আপনার সন্তানের মধ্যে অস্বাভাবিক আচরণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে সে মিথ্যা কথা বলা থেকে শুরু করলো, তারপরে আস্তে আস্তে অন্যদেরকে মারতে শুরু করলো, স্কুলের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লো, তারপরে অদ্ভুত ধরনের আবদার করতে থাকলো, বয়সের তুলনায় আপনাকে বললো এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এবং কিনে না দিলে প্রচন্ড রাগারাগি করা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া এবং আপনাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করলো। তারপরে সে জিনিসপত্র ভাঙচুর করা, আস্তে আস্তে বাইরে অন্য মানুষদের সাথে মেশা বেশি করলো, বাড়িতে থাকতে চাইলো না, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কিছু নেশাও সে করতে থাকলো, সে ধূমপান হোক কিংবা আরেকটু বয়স বাড়াতে সে মদ্যপানও করছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু আপনাদেরকে বলছে না, স্বীকার করছে না। আরো একটু পর্যায়ে যাওয়ার পরে সে টাকা পয়সা চুরি করতে থাকলো, অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে হোক কিংবা ব্যাগ থেকে হোক টাকা চুরি করে জিনিসপত্র কিনে নিচ্ছে, আপনাদের সাথে যুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করছে, আপনাদেরকে তার ভালো লাগছে না। এই যে শুরু হলো সামান্য মিথ্যা কথা বলা থেকে, সেটা রূপ পেয়ে গেল টাকা চুরি করা অবধি। এই পুরো প্যাটার্নটা যদি 15 বছর বয়সের মধ্যে আপনার সন্তানদের হচ্ছে, তাহলে এটা সাইকোলজিক্যালি কন্ডাক্ট ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস করি। কিন্তু 15 বছর 16 বছর হয়ে গেল, এর কোনো পরিবর্তন নেই, এটা বেড়ে গেছে, তাহলে কিন্তু এটা পরবর্তীকালে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে চলে যাবে এবং এখান থেকে ফিরিয়ে আনা খুব কষ্টকর হয়ে যায়। ইনস্টিটিউশনাল রিহ্যাবিলিটেশন এর জন্য প্রয়োজন হয়, না হলে কিন্তু বিক্ষিপ্ত কাউন্সিলিং বা ওষুধে সবসময় ভালো উপায় হয় না। অতএব বাচ্চাদের মধ্যে এই যে ব্যবহারগুলো আমি বললাম, সেগুলো যদি আপনারা লক্ষ্য করছেন, এগুলোকে আমরা আমাদের ভাষায় সিইউ আনইমোশনাল ট্যারিটস এর মধ্যে ফেলি, ক্লাস্টার বি মধ্যে এগুলো পড়ে। তো এই যে ব্যবহারগুলো, এগুলো যদি আপনাদের হচ্ছে, সন্তানদের মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে অপেক্ষা করবেন না। আমি যে এই যে মিথ্যা কথা বলা থেকে টাকা চুরি করা অবধি যে যে লক্ষণগুলো বললাম, যে স্টেজে আপনারা এখন আছেন, সচেতন হন। বাচ্চা ভুল করছে, বাচ্চাকে যা চাইলো কিনে দিয়ে দিয়ে, বাচ্চা যেমন ভাবে বলছে তেমন ভাবে করে করে কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না, সমস্যা বিপদমুখী হবে। তাই জন্য সময় থাকতে সমাধান নিতে হবে। সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করুন, সাইকোলজিস্টরা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল বেঁধে দেবেন, প্রপার আপনাদেরকে গাইড করে দেবেন। তাহলেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন। না হলে কন্ডাক্ট ডিসঅর্ডার, সেখান থেকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের সমস্যা এসে জড়িয়ে পড়বে, যেখান থেকে তার কেরিয়ার নষ্ট হবে, তার সামাজিক জীবন নষ্ট হবে, তার ব্যক্তিগত জীবন নষ্ট হবে এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হবে।